হ্যালো সবাইকে। এই লেসনে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলবো। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। যেমন আমার স্টুডেন্টরাই আমাকে বলে, আপু সময় ম্যানেজ করতে পারতেছি না, বুঝতেছি না কিভাবে প্র্যাকটিস করব, সময় হচ্ছে না। অনেকে আছেন হাউসওয়াইফ, অনেকে আছেন স্টুডেন্ট, অনেকে আছেন জব হোল্ডার, বিভিন্ন পেশার মানুষজন আছেন এখানে। তো আমি তাদের জন্য ছোট্ট করে একটা টিপস দিয়ে রাখবো, কারণ পুরো কোর্সটা করতে করতে, আমি যদি এই কথাটা শুরুতেই না বলি, পুরো কোর্স কমপ্লিট করতে করতে অনেকেই মাঝখানে ড্রপ খেয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। বাট এই কথাগুলো যেহেতু কোর্সের শুরুর দিকের ক্লাসগুলো সবাই খুব মনোযোগ দিয়ে দেখে, তাই আমি শুরুর দিকে এই কথাগুলো বলতে চাই। দেখেন, ফ্রিল্যান্সিং এ আপনি আপনার নিজেই নিজের বস। এখানে কিন্তু আপনার ক্লায়েন্ট আছে, সে শুধুমাত্র আপনার ক্লায়েন্ট, সে আপনার বস না, ঠিক আছে? এখানে আপনি নিজের মতো করে কাজের সময় ঠিক করতে পারেন, কাজ শেষ করতে পারেন, ক্লায়েন্টের কাছ থেকে একটা ডেডলাইন নিতে পারেন, সবকিছু কিন্তু আপনার উপরে। আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলেন যে ভাই আমি তোমার কাজটা আজকে জমা দিব না কালকে জমা দিব, এটা যদি আপনি সুন্দরভাবে তাকে বলেন, সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, যদি ছেঁচড়া ক্লায়েন্ট না হয়, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনার সাথে অ্যাগ্রি করবে, ঠিক আছে? সো এখানে এই যে আপনি যেহেতু সবকিছু নিজেই মেনটেন করতে পারছেন, তাহলে আপনার তো একটা টাইম ম্যানেজমেন্ট থাকা উচিত। আপনার দেখা গেছে আজকে একজন ক্লায়েন্ট, কালকে দুইজন হবে, পরশু চারজন হবে, 4 থেকে 8 জন হবে, 8 থেকে 16 জন হবে। তখন দেখা গিয়েছে হজবরলও হয়ে যাবে বিষয়টা। আপনার নিজের সংসার বা আপনার নিজের বাচ্চা বা আপনার নিজের জব বা আপনার পড়াশোনার পাশাপাশি যখন আপনি কাজ করতেছেন, টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে দেখা গিয়েছে দুইটার মধ্যে আপনার ভারসাম্য থাকবে না, আর একসময় আপনি ড্রপ খেয়ে যাবেন। সো এই জিনিসটা যেন না হয়, এই পার্টটা আমি সবার উপরের দিকে রেখেছি। চলেন এবার কি কি আমি অপশনগুলো রেখেছি একটু শুনেন। আপনি রুটিন যদি মেক না করেন, তাহলে আপনার প্রপার রেজাল্ট পাবেন না। আপনি একটা রুটিন বানাবেন সবার আগে। আমরা স্কুল কলেজে থাকতে যেমন রুটিন অনুযায়ী স্কুলের ক্লাসগুলো হতো, এখানে আপনি একটা রুটিন বানাবেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন কাজ করবেন, কখন বিশ্রাম নেবেন। আপনি সবকিছু একটা রুটিনে আনুন। আপনার মতো আমার রুটিন নাও হইতে পারে, তাই আমি এক্স্যাক্টলি কোনো রুটিন বানাই না এখানে। আপনি আলাদা একজন মানুষ, আমি আলাদা একজন মানুষ, আপনার লাইফস্টাইল আলাদা, আমার লাইফস্টাইল আলাদা। আমি হাউসওয়াইফ, আপনি হয়তোবা জব হোল্ডার। সো আমি আলাদাভাবে কোনো রুটিন বানাই নাই। আপনি আপনার মতো করে একটা রুটিন বানিয়ে নিবেন এবং ওই রুটিন অনুযায়ী ফোনে অ্যালার্ম সেট করে নিবেন, রিমাইন্ডার সেট করে নিবেন, যেভাবেই হোক নিবেন। নিয়ে সেই অনুযায়ী কাজ করবেন। এই রুটিনটা না হলে আমরা না ভালো কিছু করতে পারি না। আপনার রুটিন থাকাটা জরুরি। আপনি 1 সপ্তাহ রুটিন মেনটেন করে দেখেন, আর 1 সপ্তাহ রুটিন ছাড়া চলে দেখেন। রুটিন মেনটেন করলে আপনার কাজগুলো যে কি সুন্দরভাবে মানে কমপ্লিট হবে, এটা আপনি জাস্ট অটোমেটিক্যালি আপনি টের পাবেন। আর অগোছালোভাবে চললে জিনিসটা, মানে রুটিন ছাড়া আর কি, অগোছালোভাবে হয়ে যায়, সবকিছু এলোমেলো হয়ে যায়। আর সকালবেলা প্রতিদিনের কাজের একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলবেন। প্রতিদিন সকাল বেলায় উঠে যখন উঠবেন, নামাজ টামাজ পড়ে ফ্রি হয়ে আজকে সারাদিনে কি করবেন, এটা 10 থেকে 15 মিনিট সময় নিয়ে একটা টু ডু লিস্ট মেক করবেন, যে আজকে সারাদিনে আমার এই ক্লায়েন্টের কাজটা করতে হবে, এই ক্লায়েন্টে জমা দিতে হবে কাজটা, আমার এই স্কিলটা ডেভেলপ করতে হবে, এইরকম ভাবে একটা টু ডু লিস্ট বানাবেন, ঠিক আছে? এরপর হচ্ছে প্রাধান্য ভিত্তিক কাজ বাছাই করা। আপনি তো টু ডু লিস্ট বানাইলেন, এখন টু ডু লিস্টের একটা আছে কম ইম্পর্টেন্ট কাজ, একটা আছে মিডিয়াম ইম্পর্টেন্ট, মানে হচ্ছে করতে হবে, আবার না করলেও সমস্যা নাই। আরেকটা আছে কম ইম্পর্টেন্ট, এটা না করলেও দরকার, মানে কোনো প্যারা নাই। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা করতেই হবে। সো আপনি ভাগ করবেন যে এই কাজটা আগে করবেন, এই কাজটা পরে করবেন, বা এই কাজটা আমি ইগনোর করব। এইরকম ভাবে আপনি আপনার টু ডু লিস্টের কাজগুলোকে সেট করবেন। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা সবার আগে করবেন। এরপর হচ্ছে এই যে এরকম ভাবে একটা আপনি টাইম ব্লক বানাবেন, যে সকাল 7টা থেকে 9টা এই কাজটা করব, এটা করব, এটা করবো, জাস্ট একটা আইডিয়া দিয়ে রেখেছি। এইটাই যে আপনার মেনটেন করতে হবে এরকম না। বাট একজন মার্কেটার হন বা একজন ফ্রিল্যান্সার হন, আপনি ডিজাইনার হন, যাই হোক না কেন, আপনাকে কিন্তু প্রতিদিন একটু হলেও স্কিল ডেভেলপ করতে হবে, ক্লায়েন্টের কাজ করতে হবে, মিটিং, কমিউনিকেশন, ইমেল চেক করা, মেসেজ চেক করা, এগুলো কিন্তু আমাদের থাকেই। এগুলো হচ্ছে মোস্ট কমন কাজ। তাই এই মোস্ট কমন কাজগুলো নিয়ে আপনি একটা শিডিউল বানিয়ে ফেলেন, যে এই সময় আমি এই কাজটা করব, এই সময় এটা করব, এটা করব, এটা করব, এরকম ভাবে একটা টাইম ব্লক মেথড ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে টাইম কিলার্স থেকে দূরে থাকেন। টাইম ব্লক তো আমরা দেখলাম, টাইম কিলার্স কি? একবার রিলসের মধ্যে যদি আমরা ঢুকি, আয় হ্যাঁ 5 মিনিটের জন্য ঢুকছিলাম, কিন্তু কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেছে আমরা খবরই থাকে না আমাদের। সো এই জন্য সবসময় ফোনের নোটিফিকেশন বন্ধ রাখেন। কারণ নোটিফিকেশন আসলেই টুং করে শব্দ হলো, এই দেখি তো কে মেসেজ দিছে, একবার মেসেজে ঢুকবো, দেখবো আরো 10 জনের সাথে কথা হয়ে গেছে, সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা আলাপই পাই না। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকি, মানে আমাদের মনে হয় যে ফোনের
সাথে আমাদের আঙুলটা লেগে গেছে, স্ক্রল করতেই আসি, আর হাত সরছে না। তাই এই জন্য আপনার হচ্ছে স্ক্রলিংটা কমাতে হবে। আপনার যে ইম্পর্টেন্ট গ্রুপ, ইম্পর্টেন্ট পেজ, ইম্পর্টেন্ট পার্সন, তাদেরকে আপনি প্রায়োরিটি লিস্টে আলাদা রাখেন। ফোন ধরলে শুধু তাদের গ্রুপ, পেজ বা ক্লায়েন্টের মেসেজ এগুলোই চেক করেন, অন্য কোথাও যায় না। তাহলে দেখবেন যে সময়টা আপনার হচ্ছে সেফ হচ্ছে। এরপর হচ্ছে জাস্ট 5 মিনিট, ওই যেটা একটু আগে বললাম, মাত্র 5 মিনিটের জন্য একটু রিলসে গেছি, কিন্তু কখন যে আমার ঘন্টা পার হয়ে যাচ্ছে এটা না আমরা কেউ জানি না। সো এই মেথডটা আপনি অবশ্যই ফলো করবেন। এরপর হচ্ছে পোমোডোরো টেকনিক, মানে হচ্ছে 25 মিনিট কাজে ফোকাস করেন, 5 মিনিট ব্রেক নেন। একসাথে অনেক যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন যে ওই কাজটাতে আর আপনার ভাল লাগতেছে না, একটা বোরিংনেস চলে আসছে। যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, কাজের প্রতিও মনোযোগ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই কাজের পাশাপাশি আপনার হচ্ছে একটু পানি খেতে হবে, একটু নিজেরও যত্ন নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর 6 নম্বর পয়েন্টে, ধরেন সারা সপ্তাহ কাজ করছেন, জাস্ট শুক্রবারে আপনি এবার মিলায় দেখেন যে কোন টাইমে কাজ করছেন, কত ঘন্টা কাজ করছেন, কতটুকু সফল হয়েছেন, কতটুকু সময় অপচয় হয়েছে, এইটা একটা রিভিউ করেন। মানে নিজেই নিজেকে মার্কিং দেন, এই সপ্তাহে 10-এর মধ্যে আমি 5 পাইছি, আগামী সপ্তাহে আমাকে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 7 পাইতে হবে, এরকমভাবে আপনি একটা টার্গেট রেখে কাজ করেন। আর হ্যাঁ, আপনি না বলতে শিখেন। ফ্রিল্যান্সিংয়ে না বলতে হবে। অনেকেই আছে, আপনি যখন ফ্রিল্যান্সিং শিখবেন, একটা ফেসবুক পেজে একটা আপনার অবশ্যই মার্কেটিং করার জন্য ফেসবুক পেজ বা আইডিতে আপনাকে হচ্ছে পোস্ট করতে হবে। অনেকেই মানুষজন এসে আপনাকে অনেক ধরনের বিরক্তিকর কথাবার্তা বলবে, তখন তাকে না বলতে হবে যে ভাই আমাকে ডিস্টার্ব করেন না, আপনি কাজের কথা বলেন, বা আমি এই কাজটা করতে পারবো না, ঠিক আছে, এই জিনিসটা করতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। মানে না বলতে শিখুন। আপনি যদি ওই যে মানুষকে পাত্তা দিতেই থাকেন, আপনি দেখবেন যে তাদেরকেই ফোকাস করা হচ্ছে কিন্তু আপনার কাজে ফোকাস করা হচ্ছে না। সো এই গেল আমাদের 4 নাম্বার পোস্ট, টাইম ম্যানেজমেন্ট ফর বিগিনার্স। কেমন লাগছে আমাদের এই লেসনগুলো? আপনাদের বোরিং লাগছে কি?